আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি খুবই প্রত্যন্ত এলাকা একটি বিলের ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে এই যে ঘরটি আছে, এই ঘরে একটি মিটার, সেচের মিটার, সেটি লাইন ডিসি করা ছিল বিদায় তার লাইনটি আজকে সম্মানিত গ্রাহক আবেদন করেছে, সেজন্য লাগাতে এসেছি। এসে দেখি খুবই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলার প্রকৃতি। এখানে আমন ধান, আউশ ধান বলে থাকে বা আমন ধান, সেই আমন ধান লাগানো হয়েছে বর্ষা মৌসুমে, সেগুলো কাটতেছে। আবার অপরদিকে দেখতে পাচ্ছি যে ধান ক্ষেত তৈরি করা হচ্ছে, বীজ লাগানো হয়েছে, হয়তোবা ইরি চাষ দেবে। এই জন্য এখন বর্ষা মৌসুম শেষ হয়ে যাওয়ায় শীতের মৌসুমে ইরি ব্লক করবে, সেই জন্য সম্মানিত গ্রাহক আবেদন করেছে। এবং এসে দেখতে পাচ্ছি এখানে একটি খাল আছে, খুবই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছেন। আর এখানে একটি সাঁকো দেওয়া আছে, সাঁকোটি হয়তোবা তারা এখান থেকে ট্রিল আর মাহিন্দ্রা এগুলো পারাপার করে থাকে, বড় বড় কাঠ। কি বলবো, এখানে খেজুর গাছও আছে। খুবই মনোরম পরিবেশ, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি বা আড্ডা দিই বা কিছু তথ্য শেয়ার করি। যাই হোক, আপনাদেরকে বলবো আপনারা কখনোই বিদ্যুৎ বিল বকেয়া রাখবেন না, কারণ বিদ্যুৎ বিল বকেয়া রাখা একজন সচেতন গ্রাহক হিসেবে বিদ্যুৎ বিল বকেয়া রাখা কখনোই উচিত না। কারণ একজন সম্মানিত গ্রাহক প্রতি মাসে বিদ্যুৎ বিল বকেয়া করবে, এটাই বিদ্যুৎ বিল পরিশোধ করবে, এটাই স্বাভাবিক। কেননা আপনি যদি বিদ্যুৎ বিল বকেয়া রাখেন বা আপনার লাইনটি যদি ডিসি করা হয়, সেক্ষেত্রে কিন্তু ডিসিআরসি ফি অফিসে জমা দেওয়া লাগবে। তারপর আপনি কষ্ট কষ্ট পাবেন। যেমন এখানে লাইনটি কাটা হয়েছিল দীর্ঘদিন যাবৎ অন্ধকারে, তার যে সেচের মিটারটি আছে তার লাগে না, বিদেশে আনে না, কিন্তু এখন কিন্তু লাগছে। যদি বাসা বাড়ির ক্ষেত্রে হয় তাহলে কিন্তু ভিন্ন বিষয়। সেক্ষেত্রে দেখা যায় যদি বাসা বাড়ি মিটার হতো তাহলে কিন্তু তার অন্ধকারে থাকতে হতো। সেই জন্য বলবো সবাই একটু কষ্ট হলেও প্রতি মাসের বিদ্যুৎ বিল প্রতি মাসে পরিশোধ করবেন। এটা একজন সচেতন গ্রাহক হিসেবে এটা কাম্য। ধন্যবাদ সকলকে। সবাই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকল।